প্রাইস তো না ভাই, চ্যালেঞ্জিং প্রাইস তো একদম 100%। যদি এর থেকে 1000 টাকা কেউ কম নিয়ে দেখা দিতে পারে, আমি ল্যাপটপ ফ্রি দিয়ে দেব। মানে এই কন্ডিশনে এই কনফিগারে এর চেয়ে 1000 টাকা কমাই দিতে পারলে ভাই ফ্রি দিয়ে দিবে ল্যাপটপ। জি ভাই, ফ্রি দিয়ে দেব আসলে অবশ্যই। আমার মার্কেটে আসেন, দেখেন আরো 5টা দোকান দেখেন। আপনি লাইক মানে বাসায় যদি থাকেন আপনি ইনডোরে ব্লক করতে পারবেন, মানে আপনি এই ল্যাপটপটা দেখলে আপনি অন্য কোনো ল্যাপটপে শিফট করতে পারবেন না। আর যে একবার সার্ভিস ইউজ করে সে আর অন্য কোনো উইন্ডোজে আসতেই পারবে না। এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ 4 Core i5 11 জেনারেশন 15790 প্রাইসটা আগে মাথায় নেন। তারপরে একটু চিন্তা করেন যে কি কি পাচ্ছি আমি। টাচ স্ক্রিন, ডুয়াল ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা 10 জেনারেশন পেন্টিয়াম হলে কিন্তু 10 জেনারেশন মোটামুটি সব ধরনের অ্যাপ সফটওয়্যার ইউজ করা যাবে, রাইট। পাশাপাশি কিন্তু এটা আপনি ট্যাব মোডে ইউজ করতে পারতেছেন ল্যাপটপের পাশাপাশি। এবং টাচটা খুব স্মুথ ভাইয়া, খুব ফাস্ট। আমি নিজেও একটা ইউজ করি, খুব ভালো লাগে আমার। T14 মডেলটা T14 মডেলও আছে Ryzen 5 এর 4685 সিরিজের RAM 16GB SSD 512GB। এই ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে অলমোস্ট 5 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। অলপ করে বলতে পারি প্রত্যেকটার থেকে 2 ঘন্টা বেশি পাবেন। প্রত্যেকটার থেকে 2 ঘন্টা থেকে, আবার সবার চেয়ে বেশি স্লিম, রাইট। হ্যাঁ, বর্ডারলেস ডিসপ্লে। এটা হচ্ছে আপনার Exxon কার্বনের Core i7 Dolby সাউন্ড সিস্টেম কার্বনের 7 এডিশন। ওকে 16GB RAM থাকবে, 256GB SSD 512GB, দুইটা ভেরিয়েন্টই আমার কাছে আছে। মাত্র 25490 টাকা এই ল্যাপটপটা দিচ্ছি। এত বিগ সাইজের একটা ল্যাপটপ, মানে বাজেটটা খুবই সামান্য কম। বড় লাগবে, বড় ডিসপ্লে, তাদের জন্য মুভি টুভি দেখার জন্য বেস্ট ভাই। এর মধ্যে টাচ পাওয়া যায়। জি, টাচটা অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। আচ্ছা, ওকে। একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা দিচ্ছি। Core i5 এর 10 জেনারেশন Exxon কার্বনের একদম পারফেক্ট বা রিজনেবল প্রাইসের মধ্যে। আপনি বললেন না যে প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ 18990 টাকায় i5 এর 6 জেন দিচ্ছি ভাইয়া। Core i5 এর 6 জেনারেশন 18000 জেন, রাইট। 18990 টাকা। বর্ডার তো লেস না, দূর থেকে সুন্দর লাগছে। এটা দেখেন, সুন্দর লাগতেছে। 15.6 ইঞ্চির Core i7 11 জেন ল্যাপটপ, বর্ডারটাও দেখেন একদম বর্ডারলেস। এটা ধামাক অফার দিচ্ছি ভাই, একদম ঢাকা চ্যালেঞ্জ ভাই, প্লিজ। 31000 ভাই, ফ্ল্যাট 31000। মানে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন যে এই প্রাইসে T490 এস পসিবল না। না, এই প্রাইসে কখনোই পসিবল না। 512 দিয়ে ভাই, আই থিং এই প্রাইসে এই কনফিগার কোথায় পাবেন না। এটা আমি পুরো ঢাকা চ্যালেঞ্জ, ঢাকা চ্যালেঞ্জ 21500 টাকায় Core i7 এর 7 জেনারেশন ডুয়াল ব্যাটারি দিয়ে, ডুয়াল ব্যাটারি Core i7 7 জেনারেশন। ওকে ওকে। চার্জ ব্যাকআপের বস ভাইয়া না, 5 আওয়ার্স প্লাস পাবে ভাই। 2 ঘন্টা তো আমাদের গ্যারান্টি থাকবে। এটার সাথে আপনার অরিজিনাল চার্জার থাকতেছে, 100% অরিজিনাল চার্জ। Exxon কার্বন দেখছেন, এটাও দেখেন। এটা কিন্তু মেটাল কার্বন চেয়েও হালকা লাগতেছে অনেকটা। এটা তার উপরে মেটাল বডি আবার, মেটাল বডি আবার, হ্যাঁ, দেখতেও চমৎকার। আচ্ছা, প্রাইস দিচ্ছে ভাই হালকা একদম ভাইয়া। বসুন্ধরা বাংলাদেশ যা যা আছে মার্কেট সব চ্যালেঞ্জিং মাত্র 31500 টাকায় Ryzen 5 এর 16GB 512GB দিয়ে পাচ্ছি। আসসালামু আলাইকুম, টেকমিট থেকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম দরদামে। ওকে, দরদামে ফার্স্ট টাইম ভাইকে পাচ্ছি আমরা। জি জি জি, আমি দরদামে ফার্স্ট টাইম, এবং এর জন্য কিন্তু একটা ধামাকা অফার থাকতেছে ইনশাআল্লাহ। মানে প্রত্যেকটা ল্যাপটপে একটা ধামাকা প্রাইস, স্পেশালি ঢাকা চ্যালেঞ্জ প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। ওকে ইনশাআল্লাহ। কি দেখবো ভাই? ফার্স্ট শুরু করছে আপনার Dell Latitude Pentium সিরিজ। আচ্ছা, Pentium সিরিজ। এটা কিন্তু ভাই টুইন অন 360 টাচ ডিসপ্লে। ওকে, মানে অনেক ফিচার আছে ভাই। জি ভাই, ট্যাপ মোড ইউজ করতে পারবেন, পাশাপাশি ল্যাপটপে ইউজ করতে পারবেন। এই দেখেন, এখন একদম লাইট ট্যাব হয়ে গেছে, হ্যাঁ। এবং হরিজন্টাল যেদিকে মুভ করবেন ওদিকে ওটা নিজের থেকে মুভ করবে, রাইট। এটা হচ্ছে আপনি চাইলে ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারতেছেন। যারা হচ্ছে আপনার Adobe Photoshop বা Excel PowerPoint Microsoft Office বা বিগিনার আছেন বা কাউকে গিফট করতে যাচ্ছেন, বিগিনারদের জন্য বেস্ট। আর যদি গিফটের কথা বললেন না, গিফট করতে চাইলে হ্যাঁ, একটা অফিসার ছোট ভাইয়া করতে পারে, একটা ফোন বাদে এই ল্যাপটপটা দিতে পারে, অনেক বেটার হবে ভাই। প্রাইসটাও থাকবে একদম রিজনেবল বা পারফেক্ট একটা প্রাইস দেবো ভাই। মাথা নষ্ট ভাই দেবো, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। মাত্র 15790 টাকায় এই ল্যাপটপ পাবেন। 8GB RAM, মানে 8GB RAM স্টোরেজ কত ভাইয়া? স্টোরেজ আছে আপনার 128GB। 128GB। প্রাইসটা কত না? মাত্র 15790 টাকায় এই ল্যাপটপটা পাচ্ছেন। আচ্ছা, ওকে। এবং 10 জেনারেশন আপনি মাথায় রাখবেন 15790 প্রাইসটা আগে মাথায় নেন। তারপরে একটু চিন্তা করেন যে কি কি পাচ্ছি আমি। টাচ স্ক্রিন, ডুয়াল ক্যামেরা প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা 10 জেনারেশন পেন্টিয়াম হলে কিন্তু 10 জেনারেশন মোটামুটি সব ধরনের অ্যাপ সফটওয়্যার ইউজ করা যাবে, রাইট। পাশাপাশি কিন্তু এটা আপনি ট্যাব মোডে ইউজ করতে পারতেছেন ল্যাপটপের পাশাপাশি। এবং টাচটা খুব স্মুথ ভাইয়া, খুব ফাস্ট। আমি নিজেও একটা ইউজ করি, খুব ভালো লাগে আমার। এই যে দেখেন টাচটা কতটা ফাস্ট, একটু যদি দেখেন ট্রাই করি। আচ্ছা, যদি একটু ঢুকেই গেলাম, একটু ক্যামেরাতে আমরা যাই ভাইয়া। হ্যাঁ, ক্যামেরাতে যাই। ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, চার্জ নাই যদিও, দেখেন ক্যামেরাটা কত বেশি ক্লিয়ার। মানে এর চেয়ে বেশি ক্লিয়ার ভিউ এই বাজেটে একদম অসম্ভব, রাইট। আপনার Lenovo ThinkPad এর মধ্যে, Lenovo ThinkPad যারা আপনার 12.5 ইঞ্চি ডিসপ্লে চাই, ক্যারি করবে, ব্যাটারি ব্যাকআপ আরো বেশি, হ্যাঁ, কাজ করবে আপনার পাশাপাশি 2D 3D অটোক্যাডও কাজ করবে, তারা Core i7 এর 7 জেনারেশন Lenovo ThinkPad এর এই ল্যাপটপটা দেখতে পারেন। ওকে ওকে। এটা হচ্ছে আপনার ডুয়াল ব্যাটারি একটা ল্যাপটপ পাবেন। এই যে ডুয়াল ব্যাটারি থাকবে, ডুয়াল ব্যাটারি। এই যে পিছনে একটা ব্যাটারি আছে, আর আপনার ভিতরে একটা ব্যাটারি। আচ্ছা, পিছনে ব্যাটারিটা খুললেও তো ল্যাপটপ চলবে? হ্যাঁ, এটা খুললেও ল্যাপটপ চলবে। দেখেন, আমি কিন্তু ব্যাটারিটা খুলে কিন্তু আমার হাতে
ভিতরে একটা বিল্ট ইন ব্যাটারি আছে, ওইটা দিয়ে ব্যাকআপ কতক্ষণ দেখায় দেখেন তো দেখি ভাই। তো 1.5 ঘন্টা ইউজ করতে পারবেন। না এটা আরো বেশি পাবেন আপনি, দুইটা ব্যাটারি মিলে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওরে বাপ রে, ওকে মানে এক্সটারনাল যদি আপনি ঘুরতে যান এরকম ব্যাটারি চার্জ করে নিয়ে যাবেন 2-3টা লং টাইম 7 দিন চালাতে পারবেন। ডিসপ্লেটা তো একটু ছোট, তো এটা হচ্ছে Core i7 এর X270 Lenovo ThinkPad এর। ওকে 7 জেনারেশন 8GB RAM থাকবে, DDR4 এর RAM, পাশাপাশি আপনার 256GB NVMe M.2 SSD থাকবে। তো এই ল্যাপটপটা পাচ্ছেন মাত্র 21500 টাকায় Core i7 এর 7 জেনারেশন। মানে 21500 টাকায় Core i7 এর 7 জেনারেশন ডুয়াল ব্যাটারি দিয়ে, ডুয়াল ব্যাটারি Core i7 7 জেনারেশন। ওকে ওকে চার্জ ব্যাকআপের বস ভাইয়া না, 5 hours plus 5 2 ঘন্টা তো আমাদের গ্যারান্টি থাকবে। এটার সাথে আপনার অরিজিনাল চার্জার থাকছে 100% অরিজিনাল চার্জার, জেনুইন অ্যাডাপ্টার থাকবে। ওকে এরপর হচ্ছে আপনার ডেলের মধ্যে যারা একটু 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে চায় বা আপনার বিগিনারের ডিজিটাল শুরু করার জন্য শুরু করবে, কাজ করবে, একটু ডিসপ্লে বড়, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। ডেল ল্যাটিটিউড এর 5470 জি ওকে বড় সরো মোটামুটি। জি এটা হচ্ছে Core i5 প্রসেসর, জেনারেশন 6 8GB RAM 256GB SSD এই ল্যাপটপটা। ওকে ওকে ফুল এইচডি ডিসপ্লে, এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনার অলমোস্ট 4 ঘন্টা প্লাস পাবেন। 4 ঘন্টা প্লাস পাবো আমরা ইনশাআল্লাহ। 4 ঘন্টা প্লাস অরিজিনাল চার্জার থাকবে, একদম পারফেক্ট বা রিজনেবল প্রাইসের মধ্যে। আপনি বললেন না যে প্রাইস হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ। 18990 টাকায় i5 এর 6 জেন দিচ্ছি ভাইয়া। Core i5 এর 6 জেনারেশন 18000 রাইট 18990 টাকা। ওকে ওকে বেস্ট ডিল বেস্ট প্রাইস। এবং এটা তো নিলে তো ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি তো পাবো আমরা। হ্যাঁ এটা হচ্ছে আপনার 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতে, পাশাপাশি হচ্ছে আপনার 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে উইদাউট পার্টস। এরপর হচ্ছে আপনার যারা জেনারেশন চাচ্ছে আপনার 8 বা কনফিগারেশন হাই প্রসেসরটা ভাই, Core i5 8 জেনারেশন 16GB RAM 512GB SSD 512GB SSD। অবশ্যই কিন্তু এগুলো DDR4 এর RAM বা NVMe 512GB SSD। ওকে এগুলো হচ্ছে আপনার চাইলে আপনি এটাতে আপনার ভিডিও এডিটিং করতে পারেন খুব স্মুথলি ভাবে, খুব স্মুথলি না, স্মুথলি ভাবে করতে পারবেন। আচ্ছা মডেল হচ্ছে T490, এটা হচ্ছে Lenovo ThinkPad এর T490। ওকে ফেমাস Core i5 প্রসেসর, জেনারেশন 8 16GB 512GB। ওকে এটার প্রাইস দিচ্ছে মাত্র 29990 টাকায় i5 এর 8 জেন 16512 দিয়ে। 16512 দিয়ে ভাই। আই থিং এই প্রাইসে এই কনফিগার কোথায় পাবেন না, এটা আমি পুরো ঢাকা চ্যালেঞ্জ, ঢাকা চ্যালেঞ্জ একমাত্র টেকম্যাক্স এর এই প্রাইসে কোথাও এই ল্যাপটপ পাবেন না। সাথে ল্যাপটপের কন্ডিশন তো আছে। T490 এর একটা বেটার একটা অপশন থাকে T490S, ওকে যেটা আরেকটু স্লিম হয়। আচ্ছা এস মানে স্লিম রাইট। আচ্ছা ওকে এটা হচ্ছে আপনাদের Core i7 প্রসেসর, জেনারেশন 8। আচ্ছা এটারও RAM 16GB আছে, SSD 512GB আছে। চাইলে আপনি এটা জি চাইলে কিন্তু আপনি এগুলো কাস্টমাইজ করে বাড়ায়ও নিতে পারবেন। আপনি চাইলে 32 করতে পারবেন, 1TB বা 1TB SSD প্রত্যেকটাই নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে ওকে ভালো। এটা Core i7 প্রসেসর, 8 জেনারেশন 16GB 512GB T490S। এইটা ধামাকা অফার দিচ্ছি ভাই, একদম ঢাকা চ্যালেঞ্জ ভাই প্লিজ। 31000 ভাই, ফ্ল্যাট 31000। 31000 মানে আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন যে এই প্রাইসে T490S পসিবল না। না এই প্রাইসে কখনোই পসিবল না। T490S Core i7 দিয়ে 16512 দিবে 31000। ওকে বেস্ট, পুরো ঢাকা চ্যালেঞ্জ ভাই। এটা হচ্ছে আপনার X1 Carbon। ওরে বাবা একটা ফেমাস মডেল ভাই, সবার ক্রাশ। জি জি জি। আচ্ছা Lenovo ThinkPad এর X1 Carbon, এই যে দেখেন ডিসপ্লেটা বর্ডারলেস, 180 ডিগ্রি রোটেট। দেখেন এটা একদম ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লাইট, মানে এতটা স্লিম যে এক চোখ বন্ধ করে আরেক চোখ দিয়ে দেখতে একদম ইজি দেখতে পারবেন। দেখেন মাত্র 900 গ্রাম ওয়েট। আচ্ছা মাত্র 900 গ্রাম 900 গ্রাম ওয়েট X1 Carbon, একদম হালকা পাতলা। এবং এটাতে চার্জ ব্যাকআপও আমার জানার মতো খুব ভালো থাকে। আমি এতক্ষণ যতগুলো ল্যাপটপ দেখাইলাম, হ্যাঁ হলপ করে বলতে পারি প্রত্যেকটার থেকে 2 ঘন্টা বেশি পাবেন। প্রত্যেকটার থেকে 2 ঘন্টা থেকে, আবার সবার চেয়ে বেশি স্লিম। রাইট হ্যাঁ বর্ডারলেস ডিসপ্লে। এটা হচ্ছে আপনার X1 Carbon এর Core i7 Dolby সাউন্ড সিস্টেম কার্বনের 7 এডিশন। ওকে ওকে 16GB RAM থাকবে, 256GB SSD বা 512GB, দুইটা ভেরিয়েন্টই আমার কাছে আছে। আপনি যেই টেস্টটা ওইটাই পারচেজ করতে পারবেন আমাদের সব টেকমিট থেকে। ওকে এটা কিন্তু আবার ডলবি সাউন্ড সিস্টেম, মানে আপনার ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম আছে এই যে সামনে স্পিকার দুটো। ওকে চমৎকার কিন্তু সাউন্ড সিস্টেম আছে। Core i7 প্রসেসর, 8 জেনারেশন 16GB 256GB। এটার প্রাইস দিয়েছি মাত্র 38000 টাকা। মাত্র 38000 টাকা Core i7 8 জেনারেশন। রাইট, আই থিং একটা চ্যালেঞ্জিং প্রাইস ভাইয়া। অবশ্যই ভাই, পুরো ঢাকা চ্যালেঞ্জ। ঢাকা চ্যালেঞ্জ X1 Carbon এগুলো থেকে জয়স্টিক থাকে, ব্যাকলাইট কিবোর্ড থাকে, মানে কি বলবো X1 Carbon থাকে ফেমাস। কিন্তু পেয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছে। ডিসপ্লে আছে আপনার FHD ডিসপ্লে, সবকিছু আপনার নিজের মতো করে দেখে শুনে, একটু সময় না আসলে কি ল্যাপটপটা দেখে শুনে যাচাই বাছাই করে ল্যাপটপটা নিতে পারবেন। ওকে ভালো হবে। এরপরে এই কার্বনেরই যারা জেনারেশন আরেকটু হাই চার বা আপনার 10 জেনারেশন বা 11, X1 Carbon-এর Core i5 এর 10 জেনারেশন। এখন কিন্তু সবচেয়ে বেশি চাহিদা 10 জেনারেশন 11 জেনারেশন, যে ভাই একটু জেনারেশনটা বেটার লাগবে। ভিডিও এডিটিং করতে আপনার পাশাপাশি অনেক ধরনের কাজ থাকে, সার্ভার রিলেটেড কাজ বা পাশাপাশি ক্যারিও করে হালকা পাতলা। X1 Carbon i5 10 জেনারেশন, Core i5 10 জেন, Core i5 10 জেনারেশনের প্রসেসর, 16GB RAM 256GB SSD। এটা কিন্তু ভাই ফিঙ্গারপ্রিন্ট, ফেস সেন্সর প্রত্যেকটা। ফেস সেন্সর, এই যে আপনি ক্যামেরা অন অফ করেও রাখতে পারবেন। হ্যাঁ, এটার পাশাপাশি আপনার চাইলে আপনার
টাচ আছে, নন টাচও আছে। আচ্ছা, এটার মধ্যে একটা ম্যাটের মধ্যে টাচ পাওয়া যায়। জি, টাচটা অফ করে রাখতে পারবেন, অন করে রাখতে পারবেন। আচ্ছা, ওকে। একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা দিচ্ছি Core i5 এর 10 জেনারেশন Xeon কার্বনের মাত্র 47,990 টাকায় পেয়ে যাচ্ছেন। 47,990 টাকায় এই কনফিগার X1 কার্বন এবং এরকম ফ্রেশ কন্ডিশন। রাইট, একদম বেটার প্রাইস তো ভাইয়া। ভাই আমি বললাম না, একটু সময় নিয়ে আসবেন, 10টা ল্যাপটপ দেখে একটা যাচাই বাছাই করে নিতে পারবেন। ওকে, 10টা দেখে যারা রাইজেন সিরিজের মধ্যে চাচ্ছে। আচ্ছা, অনেকেই আছে ভাইয়া AMD ছাড়া আমি নিবই না। হ্যাঁ, অনেকে থাকে, অনেকে আছে এরকম, মানে AMD লাভার। AMD ছাড়া AMD লাভার, AMD তে গেলে কি আপনার কাজটা একটু দ্রুত করা যায়, দ্রুত হয়, দ্রুত। এগুলো একটু আচ্ছা, ওদের যে বিল্ট ইন কিছু গ্রাফিক্স এর একটু কাজ থাকে তো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার AMD এর প্রসেসর Ryzen 5 4650U সিরিজের। ওয়াও, এটা কিন্তু Lenovo এর T14। আচ্ছা, ওকে, T14 মডেলটা, T14 মডেলও আছে Ryzen 5 এর 4650U সিরিজের, RAM 16GB, SSD 512GB। এই ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে অলমোস্ট 5 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। ওকে, ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবো। ওকে, এটা যদি আপনার ইন্টেলের সাথে তুলনা করেন, Core i5 এর 10 জেনারেশন, Core i5 এর 10 জেন। আচ্ছা, এইজন্য আপনার প্রাইসটাও দিচ্ছি ওই তার থেকে কম। আপনারা দেখেন না ইন্টেলের 10 জেনের 38, 40 বা 36 এরকম থাকে, 35 এর উপরে, তার থেকে কম দিচ্ছি এটা। Ryzen 5 এর 4650 সিরিজের 16GB 512GB দিয়ে মাত্র 34,500 টাকা এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি টেকনিক থেকে। 34,500 টাকা, একটা চ্যালেঞ্জিং প্রাইস ভাইয়া না? একদম ঢাকা চ্যালেঞ্জ, যে কোনো সব দিয়ে। ওয়াও, পাঁচটা সব দেখে যাচাই বাছাই করে দেন আসবে, তারপরে ল্যাপটপ এবং কন্ডিশন পছন্দ হবে দেন পে করবেন, তাছাড়া তো করার দরকার নেই। ফিজিক্যাল কন্ডিশন সবকিছু দেখে দেন, পছন্দ হওয়ার পর ডিসাইড করবেন যে আমি ল্যাপটপ নিব কিনা। ওকে, নেক্সট মডেল ভাইয়া। এরপরে T14 এরই Ryzen সিরিজ না, ইন্টেলেরই Core i5 প্রসেসরের 11 জেনারেশন। ওরে বাপ রে, 10 থেকে এবার ডাইরেক্ট 11 এ চলে আসছে। জি, ওকে, ভালো ব্যাপার। মানে জেনারেশনটা যাদের বেশি লাগবে ভাইয়া, হেভি জেনারেশন বা আপনার খুবই স্মুথলি ভাবে গ্রাফিক্স বা সার্ভার রিলেটিভ কাজ আছে, এগুলো করবে, তারা এই ল্যাপটপটা পারচেজ নিতে পারবে। ওকে, Core i5 প্রসেসর 11 জেনারেশন Lenovo ThinkPad T14 বিজি সিরিজের একটা ল্যাপটপ, 16GB RAM, 512GB এবং ডলবি অ্যাটমস, এটা তো সাউন্ড সিস্টেম আছে। আপনার এগুলো কিন্তু DDR4 RAM এর পাশাপাশি আপনি M.2 SSD আপনার SSD টা ইউজ করা যায়। জি, SSD এটা চাইলে পাশাপাশি আপনার ফিঙ্গার ইউজ করতে পারবেন, পাশাপাশি ফেস সেন্সরটা ইউজ করতে পারবেন। জি, এটা যদি আপনি চান ফিঙ্গার, ফেস, তারপর আপনার পাসওয়ার্ড, প্রত্যেকটা সেন্সরই কাজ করবে খুবই একদম নিখুঁতভাবে। আপনার পাশাপাশি কিন্তু একটা কন্ডিশনটা দেখেন, একটা সুপার ডুপার ফ্রেশ 180 এটা কিন্তু এক পিস না, আমার কাছে अवेलेबल কোয়ান্টিটি আছে। আপনি যত দ্রুত সব ভিজিট করবেন, ভালোটা দেখে নিতে পারবেন, তত আপনার কোয়ান্টিটি দেখে ল্যাপটপ পারচেজ করতে পারবেন। ওকে, প্রাইস যত দ্রুত আসবেন তত বেশি কোয়ান্টিটি পাবেন। ওকে, ইনশাআল্লাহ। এটা হচ্ছে Core i5 11 জেন 16GB 512GB দিয়ে মাত্র 41,000 টাকায় দিচ্ছি। 11 জেনারেশন 41 এ পাচ্ছি আমরা কত? 11 জেনারেশন i5 এর 11 জেনারেশন। ওকে, এটা 16GB 512GB থাকছে। চমৎকার ডিল। এটা কিন্তু চাইলে আপনি কাস্টমাইজ করে ল্যাপটপটা আরো বাড়িয়ে নিতে পারেন। ওকে, ভাইয়ের সাথে ডিল করবেন। হ্যাঁ, 32GB লাগবে, 1TB লাগবে, পসিবল। আপনি যে অ্যামাউন্টটা চান ওইভাবেই পেয়ে যাবেন, বসে থেকে করে নিয়ে যাবেন আপনি। যেতে চাচ্ছি ভাইয়া, এটা তো আমার ক্রাশ একদম ভাইয়া। জি ভাই, মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ, মাইক্রোসফট সারফেস। ওকে, ল্যাপটপ কত ভাই এটা? এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ 4 Core i5 এর 11 জেনারেশন। আচ্ছা, Core i5 এর 11 জেনারেশন। এটা বলেন না, যেমন ডিসপ্লে সেরকম মেটালিক বডি, আবার হচ্ছে এটা আনকমন ব্ল্যাক কালার। মানে এটা দেখলে তাকায় থাকতে মন চায় ভাই। এটা 2K ডিসপ্লে, টাচ রেসপন্স, ক্যামেরা সবকিছুই দুর্দান্ত। আমি একটু ক্যামেরায় না গিয়ে থাকতে পারবো না, সরি, কোথায় চলে গেছি আমি, ভুল করে অন্য জায়গায় চলে গেছিলাম না ভাইয়া। এই যে ক্যামেরা একটু ফুল ভিউ ডিসপ্লে করে দেয়, এই যে দেখেন। আপনি মানে বাসায় যদি থাকেন, আপনি ইনডোরে ব্লগ করতে পারবেন, মানে আপনি এই ল্যাপটপটা দেখলে আপনি অন্য কোনো ল্যাপটপে শিফট করতে পারবেন না। আর যে একবার সার্ভিস ইউজ করে সে আর অন্য কোনো উইন্ডোজে আসতেই পারবে না। এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ 4 Core i5 11 জেনারেশন, RAM আছে 16GB। এটা কিন্তু DDR5 এর RAM, 4200 মেগাহার্টজ প্লাস মানে ওই যে RAM এর মেগাহার্টজ, জি, ক্লক স্পিড যেটাকে বলে, 4200 প্লাস। ওকে, DDR5 এর RAM, SSD আছে আপনার 256GB। 256GB একদম ফ্রেশ ভাইয়া না? এটা 256 হলে কিন্তু এটা কিন্তু আপনার খুবই স্মুথ, কারণ এইগুলো কখনো হ্যাং ল্যাগ করে না, সাউন্ড কোয়ালিটি অসাম না। এগুলো RAM SSD কখনো বাড়াতে পারবেন না, এইজন্য এই সিস্টেম করেই তৈরি করে ল্যাপটপগুলো। এগুলো ডিসপ্লে যেমন, পাশাপাশি কন্ডিশন, কিবোর্ড, যে এটা দেখেন, মাউসটা দেখেন কতটা জোস না ভাইয়া, বড় সরো না, সুন্দর ভাই। ল্যাপটপটা হচ্ছে আপনার 13.3 ইঞ্চি ডিসপ্লে, 2K ডিসপ্লে। এটার প্রাইস দিচ্ছি ভাই, মার্কেট চ্যালেঞ্জ পাই দেব অবশ্যই।
ভাই কত প্রাইস হতে পারে, কত দিলে হবে বলুন তো? দেন না ভাই, আমার আইডিয়া নেই। এটা কত 45-6 এরকম তো প্রাইস থাকে। এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ 4। ও আচ্ছা 4, এটা তো তাহলে অনেক বেশি প্রাইস। জি ভাই, জি জি। তাহলে একটু কমায় এটা দেন। আমরা লাস্ট 3 মাস আগেও সেল করতে যাচ্ছে আপনার 58,000 55,000। 58-55, আজকে কত পাবো বল? আজকে দিচ্ছে ভাই মাত্র 53,990 টাকা। ফ্ল্যাট 54,000 টাকায় পাচ্ছি আমরা ল্যাপটপ সারফেস 4টা। সার্ফেস 4টা তাও i5 16 256 জিবি RAM 16 জিবি দিয়ে, 256 জিবি RAM 16 জিবি দিয়ে 53,990 টাকায় সার্ফেসের ল্যাপটপ 4, তাও ব্ল্যাক এডিশন যেটা ওইটা পেয়ে যাচ্ছে। স্পেশাল এডিশন, ব্ল্যাক এডিশন। ওয়াও, লেদারের চেয়ে এইটাই বেটার, কোনো ঝামেলা নেই। এটার ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে প্রত্যেকটা আপনার পছন্দ না হয়ে থাকতে পারবে না এই ল্যাপটপটা, আমি বলতে পারি। পছন্দ হবে শিওর শট। হ্যাঁ 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটার চার্জার পোর্টটা একটু দেখাই দিয়ে, দেখে নিয়ে চার্জিং পোর্টটা এই যে এটা তো ওই যে আনকমন। আনকমন মানে কি, কোন ল্যাপটপের এই চার্জার পোর্ট নেই, চার্জার পোর্ট নাই, শুধু মাইক্রোসফট সার্ভিস ছাড়া। অ্যাডাপ্টার তো একটা জেনুইন পাবোই আমরা 100% অরিজিনাল। ভাই এরপরে ডেলের এক্সপিএস, যারা এক্সপিএস লাভার আছে, এক্সপিএস ছোটখাটো একটা ডিভাইস বাট অনেক বেশি পাওয়ারফুল, যারা 4K ডিসপ্লে, চমৎকার 4K ডিসপ্লে চায় বা আপনার 2K 4K 8K এরকম কিছু ভিডিও এডিটিং করবে, তারা এই ল্যাপটপটা দেখেন এক্সপিএস 13 7390 7390 মডেল, Core i7 প্রসেসর 10 জেনারেশন। ওকে, মানে Core i7 এর 10 জেনারেশন, RAM 16 জিবি, SSD 512 জিবি। এটা ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে আপনার 4K ডিসপ্লে, 4K ডিসপ্লে না 4K। এটা সারফেসটা দেখছেন না, এটা হচ্ছে 2K, এটা হচ্ছে 4K, মানে এটার চেয়েও বেটার ডিসপ্লে পাবেন। এটার চেয়ে বেটার। আপনি দেখেন না, জাস্ট ডিসপ্লেটা দেখেন, এটাতে যদি এক্সট্রা অন্য কোনো থিম লাগানো থাকে, ওয়াও ভাইয়া, ল্যাপটপ তো এরকমই হওয়ার কথা। 4K ডিসপ্লে রেজোলিউশন, ডিসপ্লে লেভেল, Dell XPS 137090। ওকে, এটার প্রাইস দিচ্ছে ভাই মাত্র 61,000। 61 ভাই, ভালো প্রাইস তো না ভাই? চ্যালেঞ্জিং প্রাইস তো একদম। 100% যদি এর থেকে 1000 টাকা কেউ কমনে দেখা দিতে পারে, আমি ল্যাপটপ ফ্রি দিয়ে দেবো। মানে এই কন্ডিশনে, এই কনফিগারে এর চেয়ে 1000 টাকা কমাই দিতে পারলে ভাইয়া ফ্রি দিয়ে দিবে ল্যাপটপ। জি ভাই, ফ্রি দিয়ে দেব। আসলে অবশ্যই আমার মার্কেটে আসেন, দেখেন আর 5টা দোকান দেখেন। Dell XPS 137090 মাত্র 61,000 এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি টেকমেট থেকে। একটু বিগ ডিসপ্লে যারা চায়, হ্যাঁ অনেকে আছে যে ভাই বড় স্ক্রিন লাগবে, নিউমেরিক কিবোর্ডটা লাগবে, স্পেশালি এটার কাজটা অনেকেরই এরকম কাজ করতে ভালো অনেকে লাগে। থাকে ভিডিও এডিটিং করে বা গ্রাফিক ডিজাইনের কাজ করে, তারা একটু বড় ডিসপ্লে ভিতরে আকৃষ্ট থাকে যে না আমার একটু বড় হলে বড় স্ক্রিন হলে ভালো হয়। ভালো হয়। ভাই এটা কালার নিয়ে বলেন না, কি কালার এটা ভাইয়া? এটা হচ্ছে ভাই বলতে পারেন এটা সিলভার কালার। মানে এটা হচ্ছে সিলভার, ভিতরটা হচ্ছে একদম আমার পিওর হোয়াইট, 15.6 ইঞ্চি ডিসপ্লে। white। স্লিমটা দেখেন, এত বড় একটা ল্যাপটপ, তারপরে স্লিমটা দেখেন কেমন। স্লিমনেস অনেক বেশি না, এই যে দেখেন পুরো মেটালিক কিন্তু। হ্যাঁ মেটাল বডি। এটা হচ্ছে ডেলের ইনস্পাইরন ইন্সপায়রন সিরিজ না, Core i7 প্রসেসর 11 জেনারেশন, 11 জেনারেশন, 16 জিবি RAM 512 জিবি SSD। চাইলে কিন্তু আপনি এটাও ল্যাপটপ কাস্টমাইজ করে RAM বাড়াতে কমাতে পারবেন, নিজের ইচ্ছা মতো বাড়াই নিতে পারেন। ভাইয়া বর্ডার তো লেস না, দূর থেকে একদম সুন্দর বর্ডারলেস। লাগতেছে, এটা দেখেন সুন্দর লাগতেছে। 15.6 ইঞ্চির Core i7 11 জেনারেশন ল্যাপটপ, বর্ডারটাও দেখেন একদম বর্ডারলেস, সাথে কনফিগারেশনটাও Core i7 11 জেন। ওকে 11 জেনারেশন। এটার প্রাইস দিচ্ছে ভাই মাত্র 53,000 টাকা। 53 Core i7, এটা কিন্তু 5 না, Core i7 11 জেনারেশন ডেলের ইন্সপায়রন সিরিজ না, জি 16 জিবি 512 জিবি, 16512 53,000 টাকা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের সব টেকমেট থেকে। ভাই অবশ্যই কিন্তু দ্রুত আসতে হবে, আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু অত কালেকশন থাকে না। কারণ যেমন এইটাতে বিশেষ করে কালেকশন কম, মানে আনকমন যারা কিছু একটা রাখতে চান নিজের কাছে, তারা এটা নেবেন অবশ্যই। আমি বলবো যত দ্রুত পারেন সব ভিজিট করতে পারেন, দেখে শুনে নিতে পারবেন এই ল্যাপটপটা। এরপর হচ্ছে আপনার এই Core i7 প্রসেসরের এলিট বুকের মধ্যে জি জি বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ নেবেন। এটা তো নিউমেরিক কিবোর্ড সহ, হ্যাঁ 15 ইঞ্চি প্লাসে গেলেই আপনি নিউমেরিক কিবোর্ড সহ ল্যাপটপ পাবেন। প্লাসে গেলে যে পাবে তা না, এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার 10 জেনের উপরে যেতে হবে। ও আচ্ছা 10 জেনারেশনটাও বেশি যেতে হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে Core i7 11 জেনারেশন, মডেল হচ্ছে HP এলিট বুকের 850G8, 850G8, ওকে জেনারেশনটা 8, জেনারেশন 11, ও 11, মডেলটা হচ্ছে আপনার 850G8। ও মডেলের মধ্যেই তো ওদের ওই জি থাকে, G8 9 এরকম থাকে ওদের মডেল। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আপনার জেনারেশন প্রসেসর হচ্ছে Core i7 জেনারেশন 11, RAM হচ্ছে 16 জিবি, SSD 512 জিবি। এটা বিগ ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে, এইটার ফ্রেশ, এটার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আছে। আচ্ছা ওকে, ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই না ভাই, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলাইট কিবোর্ড, FHD ডিসপ্লে, পাশাপাশি আপনার এটা ফেস সেন্সরও আছে, হ্যাঁ এটার ভালো একটু বিগ ডিসপ্লে হইলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা একটু কম পাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, অলমোস্ট 3 ঘন্টা নিচে চলে আসে, কিন্তু আমরা এটা বলে দিচ্ছি আপনার 4 ঘন্টা পাবেন। 4 ঘন্টা এই স্ক্রিনে, রাইট। এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, Core i7 11 16 জিবি 512 জিবি দিয়ে দিচ্ছি মাত্র 54,990 টাকা। 54,990, আই থিং এটা তো একটা বেটার প্রাইস আমরা পাইছি ভাই না? রাইট। এটা হচ্ছে আপনার 15.6 এর Core i7 11 জেনারেশন। ওকে, এরপরে বিগ ডিসপ্লের মধ্যে যারা একটু জেনারেশনটা নিচের দিকে আসতে চাচ্ছে, মানে বাজেটটা একটু কম, অলমোস্ট আপনার 30-32 বিগ ডিসপ্লে লাগবে, তারা এই এলিট বুকেরই, জি রাইট, এই এলিট বুকেরই
850G6 850G6 জি সাথে যদি আপনার একটা টাচ থাকে, টাচ সেন্সর, বা অনেকে চায় যে না ম্যাটের মধ্যে টাচটা হলে ভালো হবে, লাগবে, আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, টাচ নন টাচ দুইটাই আছে, যেটা চান ওইটাই পারচেজ করতে পারবেন। ওকে, ভালো ব্যাপার। এটা হচ্ছে আপনার এইচপির EliteBook 850G6 Core i5 প্রসেসর জেনারেশন 8 RAM আছে 8GB, SSD আছে 256GB। আপনি কিন্তু চাইলে এটাও কাস্টমাইজ করে নিতে পারবেন, এটাও আপনি চাইলে বাড়াতে পারবেন। জি এখন প্রয়োজন নাই, পরে আপনি বাড়াতে পারবেন। এই যে দেখেন এটা আমার ম্যাটের মধ্যে টাচ, ওয়াও ওয়াও, এই জিনিসটা কিন্তু একটু স্পেশাল ভাই। মানে টাচটা কত বেশি ফাস্ট কাজ করে না, এগুলোতে রিফ্রেশ রেট মেবি অনেক ভালো থাকে। 90 এটা Core i5 এর 15.6 ইঞ্চি ডিসপ্লে, ওকে, 850G6 মাত্র 31500 টাকায় ল্যাপটপটা দিয়ে দিচ্ছি। এটা কত? 31500 টাকা। এটা কিন্তু ফেস সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট আছে, মানে ডাবল সিকিউরিটি আছে, আপনি যেটাতে মন চায় ডাবল সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন। পাশাপাশি আপনার ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট আছে এটাতে। হ্যাঁ, এটা হচ্ছে NFC ভেরিয়েন্ট একটা ল্যাপটপ, মানে কার্ড সাপোর্ট করবে। একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন, একটু কন্ডিশনটা আমি একটু দেখাই দিই। সুপার ডুপার ফ্রেশ, এবং এটা তো কোয়ান্টিটি থাকবে না ভাইয়া? হ্যাঁ, আমরা দেখে নিতে পারবো। হ্যাঁ, যত দ্রুত আসবে তত কোয়ান্টিটি পাবে এবং দেখে নিতে পারবে। 10টা দেখে, 12টা দেখে, 15টা দেখে একটা ল্যাপটপ পারচেজ করতে পারবে। ওকে, ভালো। দেখেন ব্যাকপ্যাডের কন্ডিশনটা একটু দেখাই দিই, দেখেন মানে প্রতিটা স্ক্রু নাট আপনি এসে দেখে একদম হাত দিয়ে দেখে শুনে বুঝাই নিবেন। মাত্র 31500 টাকা এই বিগ ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন EliteBook এর তাও। EliteBook এ এরপরে আপনার এই বিগ ডিসপ্লের মধ্যে কিন্তু আরো একটু কম বাজেটের মধ্যে, ওকে, আরো কমে। ওরে বাপ রে। আচ্ছা, তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন। ভাই বাজেট আমার একদমই নাই, বাট বড় স্ক্রিন ছাড়া তো ভালোই লাগে। আমার স্ক্রিন লাগবে বড়, বিগ ডিসপ্লে কাজ করার জন্য বা যেটাই হোক। এটা হচ্ছে আপনার Core i5 এর 6th জেনারেশনের ল্যাপটপ। HP Core i5 মডেলটা কত? HP কত? এটা হচ্ছে আপনার EliteBook এর 850G3 850G3 দেখেন, ওই যে জেনারেশনটা, মানে জিটার কথা যেমনটা বললাম, মডেলে G3 G5 6 8 9 এই পর্যন্ত হয়। G3 G4 G5 G6 G7 G8 G9 G10 উপরে থাকবে, এরপরে আবার আসতেই থাকবে, এরপরে আছে। আচ্ছা, ওকে, এটা তো সিরিজ একটা। হ্যাঁ, জি এটা হচ্ছে Core i5 এর 6th জেনারেশন, 8GB RAM আছে, 256GB SSD, NVMe M.2 SSD, DDR4 এর RAM, বিশাল সাইজ। এটা হচ্ছে আপনার মাত্র 25490 টাকায় ল্যাপটপটা দিয়ে দিচ্ছি। কত ভাই, আরেকবার বলেন? মাত্র 25490 টাকায় এই ল্যাপটপটা এত বিগ সাইজের একটা ল্যাপটপ, মানে বাজেটটা খুবই সামান্য কম, বড় লাগবে, বড় ডিসপ্লে, তাদের জন্য মুভি দেখার জন্য বেস্ট ভাই। ল্যাপটপে যাব HP ZBook ভার্সন, যেটা বলে হচ্ছে আপনার মোবাইল ওয়ার্ক স্টেশন। হ্যাঁ, মোবাইল ওয়ার্ক স্টেশন মানে হেভি ডিউটি একটা ল্যাপটপ। এটা আপনি টোটালি বলতে গেলে কি লোক চেঞ্জ হবে, বাট ল্যাপটপ থাকবে একটাই, সারা দিন রাত কাজ করবে। রাইট 24 ঘন্টা আমাদের ফোনের মতো ইউজ করবেন, মোবাইল ওয়ার্ক স্টেশন এজন্য এরকম। আচ্ছা, ওকে, ভালো ব্যাপার। 24 ঘন্টা হেভি কাজের জন্য আপনি 6 মাস অফও না করেন কিচ্ছু হবে না, ওকে, চলতেই থাকবে, রানিং ইউজ করতে পারবেন। আচ্ছা, ওকে, ভালো HP ZBook মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ i5, মানে Core i5 প্রসেসর জেনারেশন 8। এটা RAM আছে 16GB, SSD আছে 256GB। আচ্ছা, 16 এটারও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, পাশাপাশি আপনার ফেস সেন্সর, ফেস আনলক দুইটাই আছে আমার কাছে। ওকে, আমার কাছে আপনার কোয়ান্টিটির অভাব নাই, আপনি যত দ্রুত আসবেন তত ল্যাপটপ বেশি পাবেন, দেখে নিতে পারবেন। হ্যাঁ, দেখার সুবিধা বেশি পাবেন। এটা ওকে, যে 4 ফিঙ্গার লোগোটা তো আছে, 4 ফিঙ্গার লোগো থাকবে। এটা হচ্ছে আপনার গ্রে কালারও বলতে পারেন, একটু কন্ডিশনে দেখেন, একদম ফ্রেশ। এটা কিন্তু ব্যাকপ্যাডের কন্ডিশনটা একটু দেখেন। আচ্ছা, ওকে, না আপনি এসে দেখে নেবেন। এই যে দেখেন লেখা টিখা সবকিছু একদম স্পষ্ট। এটা ZBook এর মোবাইল ওয়ার্ক স্টেশন Core i5 8 Gen 16256 দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র 32500 টাকা। মাত্র 32500 টাকা। আই থিংক একটা চ্যালেঞ্জিং প্রাইস ভাই, পুরো ঢাকার চ্যালেঞ্জ। ঢাকার ভিতরে যতগুলো দোকান আছে সবগুলো দোকান দেখে তারপর আমার দোকান আসুক, এই কন্ডিশনে তারপরে পারচেজ করুক। আচ্ছা, না যদি এই প্রাইসে পায়, ওকে, ভালো ব্যাপার। নেক্সট মডেল। এরপরেই এর EliteBook এরই আপনার 8 জেনের মধ্যে ল্যাপটপ চাই, বা 30 এর মধ্যে 25 থেকে 30। আচ্ছা, 25 থেকে 30 এর মধ্যে জেনারেশনটা লাগবে 8 জেনারেশন লাগবে আমার EliteBook সিরিজের 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে কাজ করবে, ভিডিও এডিটিং বা 3D 2D এগুলোর কাজ করবে। মানে মোটামুটি ফ্রিল্যান্সিং জগতে যত কাজ হয় সবই করা পসিবল। এটা কিন্তু ভাই জাতীয় ল্যাপটপ, সবাই চিনে 100টা লোকের হাত থেকে 80টা লোকের হাতে এই জিনিসটা পাবেন। এই জিনিসটা মানে কেউ না কেউ ইউজ করছে, কোনো না কেউ ইউজ করতেছে, এখনো করতেছে। এটা হচ্ছে আপনার স্পিড EliteBook এর মধ্যে আপনার 25 থেকে 30 এর বাজেটের মধ্যে 14 ইঞ্চি ডিসপ্লের মধ্যে একটা ল্যাপটপ চান, ফুললি মেটাল বডি হতে হবে, ফুললি মেটাল। ওকে, তারা এবং এটাতে দেখেন ফেস আনলক আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলাইট কিবোর্ড সব কিছু अवेलेबल পাবেন এই প্রোডাক্টটাতে। 14.1 ইঞ্চি ডিসপ্লে আছে, FHD ডিসপ্লে আছে, ব্যাকলাইট কিবোর্ড সহ। ওকে, প্রত্যেকটা সেন্সর আপনার ইজিলি কাজ করবে, পাশাপাশি আপনি একটু কন্ডিশনটা দেখেন, ফ্রেশনেসটা দেখেন কতটা। এই দিনের একটা ল্যাপটপ কন্ডিশনের মানে ফ্রেশনেস একটু দেখেন, মানে এইটা কিন্তু ক্লিন করে আরো বেশি ফ্রেশ হবে, আরো ফ্রেশ দেখাবে। এটা ডিসপ্লে কিন্তু আপনার টাচ, এটা টাচ নন টাচ ভেরিয়েন্ট আমার কাছে দুইটাই আছে। ও আচ্ছা, এটা ম্যাটার মধ্যে টাচ। জি, আচ্ছা, আপনি চাইলে এটা টাচ নন টাচ। আচ্ছা, টাচ আর নন টাচের প্রাইস
ডিসটেন্স কতটুকু থাকে ভাই? মাত্র 1000 টাকা ডিসটেন্স। মানে আপনি সেম এই ল্যাপটপটা ভাইয়া টাচে নিব 1000 টাকা বেশি, আর নন টাচে নিলে 1000 টাকা কম। 1000 টাকা কম। আচ্ছা, এটা হচ্ছে আপনার Core i5 8 জেনারেশন 8GB RAM 256GB SSD। ওকে, টাচটা হচ্ছে আপনার 28200 টাকা। ওকে, আর নন টাচ টাচ হচ্ছে 27200 টাকা। তার মানে তো প্রাইস আমরা জেনে গেছি, একদম 1000 টাকা কম বেশি। i5 8 জেন এইটাও নিয়ে কিন্তু মজা পাবেন আপনি। Core i5 8 জেন সব কাজ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবে ল্যাপটপটা। ল্যাপটপে যাব একটু প্রোবুকের মধ্যে যেতে চাই। প্রোবুকের মধ্যে প্রোবুকের মধ্যে যারা একটু প্রোবুকের মধ্যে রাইজেন সিরিজ বা অ্যারো সিরিজ এগুলো চান তাদের জন্য এই ল্যাপটপ। একটু দেখেন ভাই এটা ডিসপ্লে কেমন, এটার কতটা লাইট ওয়েট এই ল্যাপটপ। ভাই এই ল্যাপটপটা আমার খুব বেশি ভালো লাগে, স্পেশাল কিবোর্ডটা দেখেন, একটু লাইট ওয়েটটা দেখেন কেমন, এত হালকা। ভাই মেটালিক না এটা, মেটাল বডি, বাট এত হালকা কিভাবে? এত হালকা, এটা তো মেবি 900 গ্রামের চেয়েও কম ওয়েট হবে। মাত্র 850 গ্রাম। 850 গ্রাম, এটা অনেক হালকা। প্রোবুকের অ্যারো সিরিজের 635 G7 দিয়ে না? জি G7 Ryzen 5 এর 4500 সিরিজের। আচ্ছা 4500 সিরিজের। এটা RAM আছে 16GB, SSD 512GB। 512GB, ওকে। 13.3 ইঞ্চি ডিসপ্লে, যারা ক্যারি করবেন তারা এই ল্যাপটপটা পারচেজ করতে মানে পার্সোনাল ইউজার জন্য এর চেয়ে ভালো ল্যাপটপ আইছে। আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। AMD Ryzen প্রসেসর, Ryzen 5, ওকে, 16GB 512GB, অবশ্যই 512MB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 8GB শেয়ার গ্রাফিক্স আছে। ওকে, চমৎকার। এটার কন্ডিশনটা একটু দেখাই দেন ভাই। একদম ফ্রেশ ভাই, একদম কিউটের ডিব্বা বলা যায় এক বাংলা। রাইট রাইট, এখান থেকে কতটা স্লিম এবং কতটা হালকা হলে এই ল্যাপটপ কেন এত বেশি হালকা কেন ভাই? এক্সন কার্বন দেখছেন, এটাও দেখেন, এটা কিন্তু মেটাল কার্বনের চেয়েও হালকা লাগতেছে অনেকটা। এটা তার উপরে মেটাল বডি আবার, মেটাল বডি আবার, হ্যাঁ দেখতেও চমৎকার। আচ্ছা প্রাইস দিচ্ছে ভাই হালকা একদম ভাইয়া। বসুন্ধরা বাংলাদেশ যা যা আছে মার্কেট সব চ্যালেঞ্জিং, মাত্র 31500 টাকায় Ryzen 5 এর 16GB 512GB দিয়ে পাচ্ছেন ভাই, একদম চ্যালেঞ্জিং প্রাইস। চ্যালেঞ্জিং প্রাইস, এবং স্পেশালি এই মডেলটা এর কমে আর পাবো না আমরা ইনশাআল্লাহ। আমি হলপ করে বলতে পারবেন কোন মার্কেটে কোন শপে পাবেন না 31500 টাকা। 635 G7 Ryzen 5 এর আমি বলি বাজেটটা খুব বেশি না, অ্যারাউন্ড 30 এর আশপাশ বাজেট হলে এর বিকল্প পার্সোনাল ইউজের জন্য ল্যাপটপ হতে পারে না। না হবে না। এটারও পাশাপাশি হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, ফেস সেন্সর, দেখেন এই ফেস সেন্সর, প্রত্যেকটা সেন্সর আপনি ইজিলি কাজ করতে পারবেন। এটা ল্যাপটপটাও কিন্তু আপনাদের অনেকে চায় না ইউএস এর লেআউট। হ্যাঁ ইউএস এর লেআউট, এটা কিন্তু ইউএস এর লেআউট কিবোর্ডেই দেখেন, মানে কিবোর্ড নিয়ে কোনো প্যারা খাইতে হবে না। না একদম আমরা যেটা অভ্যস্ত ওইটাই আছে, একদম লেআউটটা Ryzen 5 এর মাত্র 31500 টাকা এই ল্যাপটপটা দিয়ে দিচ্ছি অ্যারো। এরপরে ভাই রাইজেনেরই প্রোবুকের রাইজেনের 445 G8 Ryzen 5 এর যারা 5000 সিরিজ চান, ওকে 5000 সিরিজ, হ্যাঁ এটা হচ্ছে এসি প্রোবুকের 445 G8 Ryzen 5 AMD প্রসেসর, Ryzen 5, RAM হচ্ছে আপনার 16GB, SSD হচ্ছে 512GB। আচ্ছা ওকে, টুকিটাকি না হেভি ধরনের ভিডিও এডিটিং সব এটাতে গেমিংও করতে পারবে, যেটাতে গেমিংও করতে পারবে। পাশাপাশি আপনার 512MB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, ওকে 8GB শেয়ার গ্রাফিক্স। এই ল্যাপটপটা চাইলে কিন্তু আপনি আরো কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন। আচ্ছা ওকে, বাড়ানো কমানো পসিবল। জি, আপনার 16GB থেকে বলেন 32GB বা 64, 512GB ওয়ান টেরাবাইট বা SSD 1 টেরাবাইট বা 400 বেশি কিছু করতে চাইলেও পারবেন, ওকে নিজের ইচ্ছা মতো। এই ল্যাপটপটাতে আপনি ইজিলি বা স্মুথলি ভাবে গেমিং করতে পারবেন। পাশাপাশি আপনার যে কোনো ধরনের কাজ করতে পারবেন। রাইজেন সিরিজের 5600 ইউ প্রসেসর না? জি 5600 ইউ প্রসেসর। ওকে ওকে, এটার প্রাইস আছে মাত্র 37990 টাকা। 37990 টাকা রাইজেন দিয়ে। রাইজেনের 5000 সিরিজ এইচপি প্রোবুকেরই 440G8। আচ্ছা 440G8 মডেল। যারা হচ্ছে আপনার 11 জেনারেশন আপনি বেশি চান, প্রসেসরটা ভালো বাট প্রাইসটা একটু কম, তারা এই ল্যাপটপটা ওকে তারা এটা নিতে পারবে। জি জি, Core i5 11 জেনারেশন, RAM আছে 8GB, SSD আছে 256GB। 256। এটা চাইলে আপনি কাস্টমাইজ করে বাড়াই নিতে পারবেন। এটা এখন 256GB আছে, এই জন্য আমরা এটাই দিয়ে প্রাইস দিচ্ছি। আচ্ছা ওকে, এই প্রাইসটা কেমন আসবে ভাই? এটাতে মাত্র 35500 টাকা i5 এর 11 জেনারেশন ল্যাপটপ দিচ্ছি। আচ্ছা ওকে, 35500 টাকা i5 11 জেনারেশন। আচ্ছা ওকে, এটা আপনি কাস্টমাইজ করে বাড়াতে কমাতে পারবেন, তখন একটু প্রাইসটা অ্যাড হবে বা মাইনাস হবে। এটাতে কিন্তু আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, খুবই হেভি ইউজের জন্য। যে ল্যাপটপটা দেখাবো HP প্রোবুকেরই i5 এর 11 জেন 640G8 না? এটা দেখেন একদম ন্যারো ভেজেল ল্যাপটপ। হ্যাঁ ন্যারো ভেজেল। ফ্রেশ কন্ডিশন তবে প্রত্যেকটা ল্যাপটপই আমার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ, না ফ্রেশ। ওকে, এটা হচ্ছে HP প্রোবুকের 640G8। এটার 8GB RAM আছে, 256GB SSD, চাইলে 256। চাইলে আপনি এটাকেও কাস্টমাইজ করে নিজের মতো করে 16512 বা 32 1 টেরাবাইট, 16 1 টেরাবাইট প্রয়োজন অনুযায়ী নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, প্রাইস দিচ্ছে ভাই বেস্ট প্রাইস দিচ্ছে। দেন না ভাই প্লিজ। Core i5 এর 11 জেনের ল্যাপটপ মাত্র 38900 টাকায় 640G8 দিচ্ছি। আচ্ছা ওকে, এটাও একটা চ্যালেঞ্জিং প্রাইস, রাইট? একদম হলফ করে বলা যাবে। হলফ করে ভাই, যে কোন দোকান থেকে আমি কই বলি দুইটা দোকান দেখে দেন, তারপর আমার সবাই আসো। আচ্ছা ওকে, তার আগে আসার দরকার না, বাজার যাচাই করে তারপর আমার সবাই আসো টেকমিটে। ওকে, কন্ডিশন ওয়াইজ প্রাইসটা থাকবে সবচেয়ে বেটার। সবকিছু রাইট। এটা হচ্ছে আপনার 640G8 38900 টাকায় এই ল্যাপটপটা পাচ্ছেন টেকমিট থেকে।
ভাই আমার কাছে কিন্তু ল্যাপটপের কালেকশন অভাব নাই, একদম গোডাউন ভরা কালেকশন। আমরা বলি এর বাইরেও যদি আপনার যে কোনো ধরনের যে কোনো বাজেটে যে কোনো ইনকোয়ারি ল্যাপটপ থাকে, স্ক্রিনে দেওয়া আমরা জাস্ট ফোন করবেন, ইনশাআল্লাহ ভাইয়ারা কিন্তু অ্যারেঞ্জ করে দিতে জি পারবে। ভাই পেয়ে যাবেন। ভাই ইনঅ্যাকটিভ ল্যাপটপ গুলো তো পাওয়া যায়, নিউ ল্যাপটপ গুলো পাবেন, জাস্ট এগুলো করতে আপনার একটু প্রি অর্ডার করতে হবে। এই প্রি অর্ডার করে 3 দিন বা 4 দিনের মাথায় আপনি এই ল্যাপটপটা পেয়ে যাবেন। আচ্ছা ওকে। এর আগেও আমি একটা জিনিস যেটা জানি, টেকমার্টের একটা স্লোগান হচ্ছে যে যেই ল্যাপটপ বাংলাদেশে নাই আপনার পছন্দ বাট দুবাইতে পাওয়া যায়, অর্ডার করবেন 2-3 দিনেই হাতে পেয়ে যাবেন। 3 দিন পর হাতে পেয়ে যাবেন, এমন কোনো প্যারা নাই। দুবাই এখন হাতের মুঠো, তাই না ভাইয়া? আর এই ল্যাপটপ কিন্তু ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারও নিতে পারবেন, জাস্ট 1020 টাকা অ্যাডভান্স। অনেকে ভয় পায় ল্যাপটপ তো, একটু মানে কন্ডিশনটা কি সিস্টেম একটু বলে দেন তো ক্লিয়ার। ভয়ের কিছু নাই, আমার ল্যাপটপের কুরিয়ার ব্যাপারটা বলি। কুরিয়ার হচ্ছে আপনার 1020 টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। পাশাপাশি আপনার 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, কিন্তু পছন্দ হবে না জাস্ট কুরিয়ারে ব্যাক করে দিবেন। মানে আপনি কুরিয়ারের অফিসে যাবেন, ভাই আমার একটা ল্যাপটপ আসছে, ল্যাপটপটা আপনি খুলে দেখবেন ল্যাপটপই, দেন আপনি পে করবেন। হ্যাঁ, আপনি দেখে পছন্দ হইলে টাকা দিবেন, নাহলে টাকা দিবেন, নাহলে দেওয়ার দরকার না। মানে যেমনটা দেখছেন এমনটা পাইলে টাকা দিবেন, নাহলে দিবেন না। যেমন এটা আমি অর্ডার করি না, এটা আমি কেন দিব? আচ্ছা ওকে। এবং 1000 টাকা যে আপনি প্রি বুক করছেন ল্যাপটপের ওই প্রাইস থেকে ওইটা কিন্তু মাইনাস হবে, রাইট? 1000 টাকা মাইনাস হবে। আচ্ছা ওকে ভাই, জেনুইন অ্যাডাপ্টার পাবো তো আমরা? আমাদের হচ্ছে আপনার 30টা ব্যাংক প্লাস ইএমআই করতে পারবেন, 30টা ব্যাংক প্লাস, পাশাপাশি আপনার যে কোনো ধরনের সুবিধা পাবেন। আচ্ছা ওকে ভাই, এই লোকেশনটা ক্লিয়ার করে বলবেন আমাদের। এবার এই ল্যাপটপগুলোর সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ব্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে টেকমিটের, পাশাপাশি অরিজিনাল চার্জার থাকবে, একটা মাউস থাকবে, একটা পাওয়ার কেবল থাকবে। ওকে। আর আমাদের লোকেশনটা হচ্ছে ভাই মিরপুর 10, ঢাকা মিরপুর 10, ওকে। শাহালি মার্কেটের ঠিক পিছনে দেওয়ান মার্কেটের 2য় তলা, শপ নাম্বার 5 এবং 6। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি, এই যে দেখেন একজন আপু মেবি নেমে যাচ্ছে, মানে শাহালি প্লাজার ঠিক পিছনেই দেওয়ান মার্কেটের যে ওঠার সিঁড়ি দিয়ে উঠলেই পেয়ে যাবেন ভাইয়াদের সব টেকম্যাট। মানে চিন্তা একদম ইজি লোকেশন, একদম মিরপুর 10 এসে একটা কল দিলেও আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। ওকে, তো ভাইয়া মাহমুদ ভাইয়া আপনি ছিলেন আমাদের সাথে, তাই না? অনেক বেশি ভালো লাগছে। আই থিংক প্রাইসটা সবচেয়ে বেটার ছিল ভাই, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আমি নিজে বলতাছি দুইটা সব যাচাই বাছাই করে দেন, আমার টেকমেট সব ভিজিট করুন। আচ্ছা ওকে, তো ভাইয়া ভালো লাগছে। আবারও দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে, নতুন প্রাইস নিয়ে, ইনশাআল্লাহ ধামাকা তো থাকবেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম।